অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকা পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মহিলাদের নিয়ে এক বিশাল মিছিল। পূর্ব বর্ধমানের জামালপুরে বিজেপির ১ নম্বর মণ্ডলের সভাপতি প্রধানচন্দ্র পালের নেতৃত্বে ধুলুগ্রামে অন্নপূর্ণা যোজনায় প্রায় ৬৩,০০০ মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ করে টাকা দেওয়ায় মণ্ডলের মহিলাদের নিয়ে এক বিশাল ধন্যবাদ মিছিল করা হয়। এই মিছিলে সকলের সাথে পা মেলান জামালপুরের বিধায়ক অরুণ হালদার। এছাড়াও মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল, সাধারণ সম্পাদক প্রদীপ বাগ, মহিলা মোর্চার নেত্রী হেনারানী মণ্ডল, টুম্পা ঢল সহ অন্যান্যরা। মিছিলের হাজার হাজার মহিলারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এই মিছিলে পা মেলান। মিছিল শেষে একটি পথসভা করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অরুণ হালদার সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। রাজ্য সরকারের ১০০ দিনের পূর্তির সাফল্য, মুখ্যমন্ত্রীর সাফল্যের কথা তুলে ধরেন এবং কর্মী সমর্থকদের এখন থেকেই পঞ্চায়েত ভোটের জন্য তৈরি হতে বলেন। সারা রাজ্যের বিপুল সংখ্যায় মহিলাদের ৩,০০০ করে টাকা দেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান। তারই সাথে জামালপুরে ৬৩,০০০ মহিলাদের অ্যাকাউন্টে সাম্মানিক হিসেবে ৩,০০০ করে টাকা পৌঁছে দেওয়ার মূল কারিগর জামালপুরের বিধায়ক অরুণ হালদারকেও ধন্যবাদ জানান। এ বিষয়ে সাংবাদিককে কি বললেন বিস্তারিত শুনব। আজকে ধুলুকে দেখলাম যে মহিলা মোর্চা মহিলাদের নিয়ে একটা বিরাট ধন্যবাদ জ্ঞাপন মিছিল করলেন, কি বলবেন এই মিছিলটা নিয়ে? দেখুন, আমাদের জামালপুর ১ নম্বর মণ্ডলের দিকে দিকে আমরা বৃহত্তর সংখ্যক মহিলাদের নিয়ে আমরা সম্মানীয় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমরা ধন্যবাদ করেছি, আগেও করেছি। আজকে ধুলুক গ্রামে আমরা ধুলুক পাড়া কালীতলার কাছ থেকে আমরা একটা ঐতিহাসিক মিছিল করেছি। প্রায় ১৪,০০০ মহিলা মামলা দিদিরা ছিলেন, তাদেরকে নিয়ে ঐতিহাসিক মিছিল করেছি এবং সেই মিছিলটা আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ করেছি। এবং এই মিছিল উপস্থিত ছিলেন আমাদের গর্বের বিধায়ক, জামালপুরের বিধায়ক, যিনি নিজস্ব উদ্যোগ নিয়ে এবং আমাদের সকল নেতৃত্বকে সাথে নিয়ে ৬৩,০০০ মা বোনেদের অন্নপূর্ণা যোজনা আওতায় এনেছেন। তাই ওনাকেও আমরা ধন্যবাদ জানিয়েছি। তাই উনিও এই মিছিলে ছিলেন, পা মিলিয়েছেন এবং অগণিত মানুষের আশীর্বাদ গ্রহণ করেছেন। সেই সঙ্গে আমি মণ্ডল সভাপতি ছিলাম এবং তারপর থেকে আমার মণ্ডলের সাধারণ সম্পাদক প্রদীপ বাগ ছিল এবং মহিলা মোর্চার হেনাদি ছিল, টুম্পা ঢল ছিল এবং সকল নেতৃত্ব ছিল এবং ধুলুক গ্রামবাসী থেকে শুরু করে জামালপুরবাসী ১ নম্বর মণ্ডল সকল মানুষ ছিল। এবং এই ঐতিহাসিক মিছিলে পা মিলিয়ে আমরা একটা পথসভা করলাম। সেই পথসভার মুখ্য উদ্দেশ্য ছিল যে ১০০ দিন আমাদের সরকারের বয়স হয়, আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের বিধায়কের যে সমস্ত কাজ আমরা সরকারের মধ্যে করাতে পেরেছি, আমার মানবিক সরকার যেভাবে মানুষের থাকতে পেরেছে সেই সমস্ত তথ্য আমরা তুলে ধরলাম। তার পাশাপাশি এটাও বার্তা দিলাম যে ভারতের জনতা পার্টি একটা আলাদা আদর্শ ভিত্তিক দল। এই দলে আমরা শ্যামাপ্রসাদজি, দীনদয়ালজি ভারত মাতাকে সম্মান শ্রদ্ধা করে চলি। এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির ভাষা, কালচার, সংস্কৃতি সম্পূর্ণ আলাদা। সেই জায়গায় আমরা সম্মান শ্রদ্ধার সঙ্গে এটা করি। কিন্তু এরই মধ্যে যদি কেউ ভারতের জনতা পার্টির পোশাক পরে ভারতের জনতা পার্টিকে কলুষিত করার চেষ্টা করে, তাদের দলের থেকে তাদের আগামী দিনে উৎখাত করা হবে, যেটা আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সমীবর্জ্য বার্তা দিয়েছেন। সেই বার্তা আমি মূল্য সভাপতি দিচ্ছি এবং আমাদের বিধায়ক সম্মানীয় অরুণদারও দিয়েছেন। এটাও বলার ছিল। আমরা একটা কথাই বলতে চাই, আমাদের বিধায়ককে পেয়ে জামালপুর এক সুন্দর রূপে সেজে উঠেছে এবং আগামী দিনে উন্নতির জয় পড়বে, এটা বলার ছিল। এটাই জন্যই আজকে মিছিল ছিল। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।